আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সুমাইয়াজ কিচেন থেকে সুমাইয়া বলছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজ ইলিশ মাছের দোপিয়াজা। চলুন দেখে নেওয়া যাক এর জন্য যা যা উপকরণ লাগছে। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি। পরিমাণ মতো লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নিব, বেশি ভেজে নেওয়া যাবে না। বেশি ভেজে নিলে ইলিশ মাছের ফ্লেভারটা থাকবে না। এক পাশ ভেজে নিয়েছি, অন্য পাশ উল্টিয়ে দিব। আলতো করে উল্টিয়ে দিতে হবে, তাহলে মাছগুলো ভেঙে যাবে না। মাছগুলো ভেজে নিলে খেতে অনেক মজা লাগবে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। মাছগুলো সব ভেজে নিয়েছি। এখন একই তেলে 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, 2টা গরম মশলা দিয়ে দিচ্ছি। 1 মিনিট নেড়ে নিব। এখন হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বাদামি রং হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। বাদামি রং হয়ে এসেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিলে মশলাটা পুড়ে যাবে না। এখন 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব। আপনি মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন, রান্নার টেস্টটা ততটাই বেড়ে যাবে। এভাবে আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দিব। সব মাছগুলো দিয়ে দিচ্ছি। 1 মিনিট পর মাছগুলো উল্টিয়ে দিব। মাছগুলো সাবধানে উল্টিয়ে দিবেন, না হলে মাছগুলো ভেঙে যাবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই মাছগুলো রান্না হয়ে যাবে। মশলার সাথে ভালোভাবে মাছগুলো মিশিয়ে নিচ্ছি। 3 মিনিট এইভাবে রান্না করে নিব। এখানে আমি 5-6টি গোটা কাঁচামরিচ নিয়েছি ফ্লেভারের জন্য। এখানে আমি ফালি কাঁচামরিচ দেইনি, কারণ বেশি ঝাল হয়ে যাবে। পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানি শুকিয়ে এসেছে, তেল উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করছি 2 মিনিট। যখনই দেখবেন তেলটা উপরে উঠে এসেছে, তখনই বুঝবেন রান্নাটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন নামিয়ে পরিবেশন করে নিব। ব্যাস রেডি হয়ে গেল ইলিশ মাছের দো পেঁয়াজা। আপনারাও ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।